জি, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন আসেন, আমরা বিভাবের কথা বললাম এতক্ষণ, হ্যাভ ভার্বের কথা বলি। এখন আসেন, আমরা যে ছয়টা টেন্সের আলোচনা করেছিলাম, ছয়টা টেন্স। এখন হলো টেন্সের যে কাজগুলো, এগুলো হচ্ছে টোটাল অ্যাকশন, কাজ। কাজ এতক্ষণ আলোচনা করেছি ব্যক্তির অবস্থা, অবস্থান, প্রফেশন, কোথায় আছে, কোথায় ছিল, ভালো না খারাপ, এগুলো আলোচনা করেছি। হ্যাভ ভার্বে এসে আলোচনা করেছে কি, একটা ব্যক্তির কাছে কিছু আছে, কিছু ছিল, টাকা আছে, বাড়ি আছে, রোগ, ভালো গুণ আছে, খারাপ গুণ আছে, দুইটা অ্যাকাউন্ট আছে, 10 লাখ টাকা আছে, ছিল অতীতে, হ্যাড, এগুলো আলোচনা করেছি। এখন হচ্ছে কাজের খেলা, কাজ। টেন্স মানে হচ্ছে কাজ। আমি কোন একটা কাজ করি, আপনি কোন একটা কাজ করেন। কাজ, আপনি প্রতিদিন কি কি কাজ করেন দেখবেন, সবগুলো আপনি, আমরা তো বলেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট। আমি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট কোনটা, পাস্ট ইনডিফিনিট কোনটা, আমি এগুলো নিয়ে আলোচনা করতে চাই না। আমি সেন্সে আসতে চাই। সেন্স, কিসের সেন্স? আপনি একটা মানুষ, আপনি মানুষ হিসেবে কোনো না কোনো কাজ করেন। কি করেন? সেগুলো হচ্ছে, আপনি শুধুমাত্র কে করে ভার্বটা বসাই দেন, শেষ। আপনি মানুষ হিসেবে কোনো না কোনো কাজ করছেন। কি করছেন? সাবজেক্ট, কে করেছে, কি করছে, ভার্বটা বসাই দেন, কাজ শেষ। আপনি ভবিষ্যতে কোন একটা কাজ করবেন, কে করবে? সে তো সাবজেক্ট। যে কাজটা করে, কাজটা যে করে সে হলো সাবজেক্ট এখানে। তাহলে কে করবে? সে বসবে, উইল থাকবে। ভবিষ্যতের জন্য একটা সিম্বল হচ্ছে উইল। সিম্বল কি? উইল। এটা ভবিষ্যতের সিম্বল। উইল থাকবে, সিম্বল উইল, ভবিষ্যৎ। কি কাজ করবে সে? খাবে। কি কাজ করবে? যাবে। কি কাজ করবে? প্র্যাকটিস করবে। কি কাজ করবে? ঘুম থেকে উঠবে। কি কাজ করবে? ফোন করবে। কি কাজ করবে? স্কুলে যাবে। কি কাজ করবে? লিখবে। কি কাজ করবে? ঢাকায় যাবে। কি কাজ করবে? গ্রামে যাবে। তাহলে ব্যক্তি, আপনি, আমি, আমরা যারা পৃথিবীতে স্টিল জীবিত আছি, তারা প্রতিদিন কোনো না কোনো কাজ করি। তাহলে কে করে, সাবজেক্ট, কাজটা কি, কাজটা বসাই দিবে। কে করেছে অতীতে? আমরা কোনো না কোনো কাজ করছি আমাদের জীবনে। আধা ঘন্টা আগে আপনি অজু করছেন, যেমন আমি ক্লাস নেওয়ার আগে অজু করছি। আমি একটু বাইরে ছিলাম, একটু কাজ করছি, এটা করছি, সেটা করছি। তখন আপনি কি করছেন? কিছু না কিছু তো করছেন। তাহলে কে করেছে? সাবজেক্ট। কি করেছে? ভার্ব টু, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম। কেউ না কেউ কোনো না কোনো কাজ করবে। ধরুন আপনাদের ক্লাস হইলে আপনি খাইতে যাবেন, আপনি, কেউ ঘুমাবে, কেউ নামাজ পড়বে, কেউ না কেউ কিছু করবে। তাহলে কে করবে? সাবজেক্ট। কি করবে? খাবে, যাবে, পড়বে, লিখবে। উইল থাকবে, ভার্বটা থাকবে। উইল থাকবে, ভার্বটা থাকবে। তাহলে দেখেন, কাজগুলো কিন্তু আমরাই করি। কাজগুলা কে করে? আমরা করি। কি কাজ করি? আপনি সকাল থেকে হিসাব করেন না। আপনি তো 1000 কাজ করেন না প্রতিদিন, ইম্পসিবল। আপনি সর্বোচ্চ 50 থেকে 100টা কাজ করেন। কাজগুলা কি? ঘুম থেকে উঠেন না, সেটা একটা কাজ। ব্রাশ করেন, সেটা একটা কাজ। নাস্তা বানান, সেটা কাজ। নাস্তা খান, সেটা কাজ। গোসল করেন, সেটা কাজ। উজু করেন, সেটা কাজ। বাচ্চাদেরকে খাওয়ান, সেটা কাজ। গোসল বলছি, অফিসে যান, সেটা কাজ। রেডি হন, সেটা কাজ। বাসে উঠেন, বাস থেকে নামেন, সেটা কাজ। কফি খান, কফি বানান, সেটা কাজ। এগুলোই তো আপনি করেন। চা খান, নাস্তা খান, তারপরে ফেসবুক চালান, স্ক্রল করেন, স্ট্যাটাস দেন, মেসেজ করেন, চ্যাট করেন, অফিসে গসিপ করেন, তারপর হচ্ছে মাঝে মাঝে খেলেন, টিভি দেখেন, নাটক দেখেন,
লাঞ্চ করেন, ডিনার করেন, এগুলোই তো করেন। এর বাইরে কি করেন? হতে পারে আরো কিছু কাজ করেন। তাহলে কে করে, সে হলো সাবজেক্ট। যে কাজটা করে সে হলো সাবজেক্ট। যে কাজটা করে সে সাবজেক্ট। কাজটা কি? খাওয়া দাওয়া, আসা, পড়া, লেখা, শিখা, রাস্তা বানানো, নাস্তা খাওয়া, লাঞ্চ করা, লাঞ্চ রান্না করা, ডিনার করা, বাচ্চাদেরকে গোসল করানো, নিজে গোসল করা, রোদ পোহানো। রোদ পোহানো কিনা, আমি গ্রামে এখনো ঢাকাইতে মাঝে মাঝে বারান্দায় রোদ উঠে রোদ পোহাই। রোদ পোহানো হচ্ছে বাস্ক। BASK, বাস্ক। BASK, বাস্ক মানে রোদ পোহানো অথবা আগুন পোহানো। দেখবেন আগুন দিয়ে শীতকালে আমরা আশেপাশে থাকি, আগুনের তাপ নেই, অথবা রোদ পোহাই, রোদ আসে, এটা হলো বাস্ক। BASK, বাস্ক। তাহলে আপনি এগুলা করেন। অনেকে গরম পানি করেন, তারপরে হচ্ছে অনেকে গোসল মাঝে মাঝে করেন না, হতে পারে শীতকাল। তাহলে এই যে কাজগুলো আপনি করছেন, এগুলো কে করে আর কাজটা কি, সেটা মধ্যখানে অ্যামিজার আসবে না এখানে। কে করছে অতীতের কথা, সে কি করছে? খাইছে, গোসল করছে, নামাজ পড়ছে, সকাল 7টা বাজে উঠছে, 9টা বাজে অফিসে গেছে, দুপুর বেলায় লাঞ্চ করছে, আমাকে ফোন করছে, তাকে মেসেজ করছে, নামাজ পড়ছে। এগুলো কি করেছে? সাবজেক্ট। কি করেছে? ভার্ব টু, ভার্বের পাস্ট ফর্ম। শেষ। ভবিষ্যতে শুধু উইলটা বসাবে, উইল ছাড়া কিন্তু ভবিষ্যৎ হবে না। আপনি খাবেন, যাবেন, পড়বেন, লিখবেন, শিখবেন, বলতেছেন, সবগুলা উইল থাকবে, যে আমি যাব, আমি খাবো, সে আসবে, সে খাবে, আমরা যাব, আমরা পড়বো, আমরা প্র্যাকটিস করব, আমি কথা বলবো, আমি দেখা করব, আমি নাস্তা করবো, আমি নাস্তা করাবো, আমি রান্না করবো, আমি গোসল করব। উইল থাকবে, ওই কাজটা থাকবে। উইলের পরে বার্ব বসে দিন। তাহলে দেখেন, আপনি সারাদিন যা যা করেন, এটা আপনার রেগুলার কাজ। কি কি করছেন? অতীতের কাজ। কি কি করবেন? ভবিষ্যতের কাজ। সাবজেক্ট, ভার্ব, সাবজেক্ট অতীতে, ভার্ব টু, ভবিষ্যতে সাবজেক্ট, উইল, ভার্ব ওয়ান। একেবারে সহজ, একেবারেই সহজ। শুধু একটু লেকচার শিট গুলো নিয়ে, এক্সাম্পল গুলো দেখে বারবার একটু প্র্যাকটিস করেন, একটু প্র্যাকটিস করেন। এখন আসে, এগুলো তো আমরা পজিটিভ করলাম, নেগেটিভ হবে না। নেগেটিভ যখন করব, প্রেজেন্টের ক্ষেত্রে আমরা, হ্যাঁ প্রেজেন্টের ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট অনুসারে কি হবে? এস, ইএস যুক্ত হইতে পারে। সাবজেক্ট অনুসারে এস, ইএস যুক্ত হবে। যেমন আমি বললাম, আমি প্র্যাকটিস করি, আই প্র্যাকটিস। আই প্র্যাকটিস। আমি যাই, আই গো। আমি শিখাই, আই টিচ। এখন যদি বলি সে যায়, হি গোস, অর্থ সেম। যাওয়া, গো মানে যাওয়া। এখন আমি গেলেও গো, সে গেলে যাওয়াই বোঝাবে, কিন্তু ইংলিশে গিয়ে একটু পরিবর্তন হয়ে যায়, তখন গোজ হয়ে যাচ্ছে। কেন? এগুলো আপনার ছোটবেলা থেকে শিখে আসছেন। থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস ইএস হয়। আচ্ছা, থার্ড পার্সন সিঙ্গুলার কি, সেটাও আপনার জানার দরকার নাই। একটি নাম আসলো, রফিক, রফিক যায়, রফিক গোস। একটি নাম আসলো, জাহিদ পড়ায়, জাহিদ টিচেস। আমার আম্মু রান্না করে, পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবী, এদের একজন, তার সাথেও গোজ হবে, কামস হবে। যেমন বলতেছেন, আমার আম্মু রান্না করে, পরিবারের সদস্য, মাই মাদার কুকস। আমার আব্বু প্রতিদিন অফিসে যায়, মাই ফাদার গোস টু অফিস। শাকিল, আমার বন্ধু শাকিল আমাকে ফোন করে, মাই ফ্রেন্ড শাকিল কলস মি। আমার ছোট ভাই 10 ঘন্টা পড়াশোনা করে, মাই ইয়াঙ্গার ব্রাদার স্টাডিজ 10 hours ডে। আমার চাচি অনেক ঝগড়া করে, মাই আন্ট কোয়ারেলস আ লট। আমার চাচা খুব ভালো গান গায়, মাই আঙ্কেল সংস ওয়েল। তাহলে সিং এর সাথে সংস হয়েছে, কোয়ারেল সাথে কোয়ারেলস হয়েছে। এই যে পরিবারের সদস্য একজন,
প্রিয় স্বজন, পাড়া প্রতিবেশী একজন, বোঝানোর জন্য বলছি। বন্ধু বান্ধব একজন বুঝালে, হি সি যে কোনো নাম একটি বুঝালে তার সাথে আপনি অ্যাসিস্ট করে দেবেন। আপনার বাচ্চা, বলতেছেন আমার বাচ্চা কান্না করে। বাচ্চা মানে এখানে একজন বোঝানো হচ্ছে, মাই বেবি ক্রাইস। যদি বলতেন বাচ্চারা, তখন কিন্তু একজন থাকে না, প্লুরাল হয়েছে। মাই বেবিস ক্রাই, প্লুরাল হলে তখন আর ক্রাইস হবে না, ক্রাই হয়ে যাবে। এগুলো শিখেছি, এগুলো অনেক লেকচার শিটও আছে, রেকর্ডও আছে। শুধু দরকার হচ্ছে একটু নিজেকে নাড়াচাড়া দিয়ে একটু বসা, একটু প্র্যাকটিস করা। আচ্ছা, এখন নেগেটিভ করবেন ডোন্ট অথবা ডাজেন্ট। সে যায়, সে যায় না। আমি যাই, আমি যাই না। আমি রান্না করি, আমি রান্না করি না। সে রান্না করে, সে রান্না করে না। সে আমার সাথে প্রতিদিন কথা বলে, আমি তার সাথে প্রতিদিন কথা বলি না। আমি মাঝে মাঝে গ্রামে যাই, সে মাঝে মাঝে গ্রামে যায়। সে মাঝে মাঝে আমাকে ফোন করে, সে মাঝে মাঝে আমাকে ডিস্টার্ব করে। আমি তাকে ডিস্টার্ব করি না, সে আমাকে ডিস্টার্ব করে না। আমরা কথা বলি না, আমি রাত জাগি না, সে রাত জাগে না। নেগেটিভ করতেছেন, তখন আপনাকে ডোন্ট অথবা ডাজেন্ট ইউজ করতে হবে। আমি যাই, আই গো। আমি যাই না, আই ডোন্ট গো। সে আসে, হি কামস। সে আসে না, হি ডাজ নট কাম। রফিক কথা বলে, রফিক টক্স। রফিক কথা বলে না, রফিক ডাজেন্ট টক। আমার আম্মু রান্না করে, মাই মাদার কুকস। আমার আম্মু রান্না করে না, মাই মাদার ডাজেন্ট কুক। নেগেটিভ করছেন, হয় কারোর সাথে ডাজ হবে, ডাজেন্ট হবে, কারোর সাথে ডোন্ট হবে, কারোর সাথে ডাজেন্ট হবে, কারোর সাথে ডোন্ট হবে। সেম ওয়েতে আপনি যখন প্রশ্ন করবেন, প্রশ্ন করাটা হচ্ছে একটা চ্যালেঞ্জ। কারণ আমরা যখন প্রশ্নের অ্যান্সার দিতে পারি সহজে, ভালো আছো, আছি। কোথায় আছো? বাসায়, অ্যাট হোম, স্কুলে, অ্যাট স্কুল। কিন্তু প্রশ্ন করাটা একটু কষ্ট দেয়। আপনি যখন কাউকে, প্রয়োজনীয় কথাটা এখন যেটা বলছি একটু লেখেন। আপনি যখন কাউকে প্রশ্ন করবেন, কেউ কোনো কিছু করে কিনা, আপনি তো জানতে চান। তুমি নামাজ পড়ো? তুমি কি রেগুলার স্কুলে যাও? জাহিদ কি তোমাকে পড়ায়? তোমার মা কি তোমাকে ভালোবাসে? তুমি কি প্রতি শুক্রবারে গ্রামে যাও? তোমার আব্বু কি অফিসে যায়? সে কি তোমাকে ফোন করে? তারা কি তোমাদের বাড়িতে আসে? এই যে প্রশ্ন করেন, এই প্রশ্নগুলো আপনি যখন করেন, তখন আপনাকে ডু অথবা ডাজ ব্যবহার করতে হবে। কেউ কোনো কিছু করে কি না, আপনি জানতে চান, আপনি অনেক জানতে চান কেউ কোনো কাজ করে কিনা। তাহলে কি করব? ডু ডাজ দিয়ে প্রশ্ন করব। কেউ কোনো কাজ করে কিনা জানতে চাইবো, ডু ডাজ দিয়ে। কেউ কোনো কাজ করে কিনা জানতে চাইবো, ডু ডাজ। শত শত প্রশ্ন করেন, আপনি নিজে করেন, আপনারা করেন। তুমি কি নামাজ পড়ো? জানতে চাচ্ছেন নামাজ পড়ে কি। সে কি স্কুলে যায়? জানতে চাচ্ছেন সে স্কুলে যায় কিনা। তোমার আম্মু কি তোমাকে ভালোবাসে? জানতে চাচ্ছেন সে তোমার আম্মু ভালোবাসে কি। তোমার ছোট ভাই কি রেগুলার স্কুলে যায়? জানতে চাচ্ছেন ছোট ভাই স্কুলে যায় কি। তুমি কি প্র্যাকটিস করো? জানতে চাচ্ছেন সে প্র্যাকটিস করে কিনা। তুমি কি কোরআন তেলাওয়াত করো সকালে? জানতে চাচ্ছেন সে কোরআন তেলাওয়াত করে কিনা। এই যে জানতে চাওয়া, জানতে চান, করে কি না, কোনো কাজ করে কি না, কোনো একটা কাজ করে কিনা জানতে চাচ্ছেন, হয় ডু ইউজ করবেন, না হয় ডাজ ইউজ করবেন। কারো সাথে ডু হবে, কারো সাথে ডাজ হবে, কারো সাথে ডু হবে, কারো সাথে ডাজ হবে। তার সাথে ডাজ, যার সাথে ওই অ্যাজ ইয়েস ইউজ করেন, যার সাথে ডাজেন্ট বলেন, হি গোস, সে যায়। হি ডাজ নট গো, সে যায়। সে কি যায়? ডাজ হি গো? আমার আম্মু আমাকে ফোন করে মাঝে মাঝে, মাই মাদার কলস মি সামটাইমস। আমার আম্মু আমাকে মাঝে মাঝে ফোন করেন, মাই মাদার ডাজেন্ট কল মি সামটাইমস। আমার আম্মুকে আমাকে ফোন করে, ডাজ মাই মাদার ফোন মি অথবা কল মি। এভাবে দেখেন, সে প্র্যাকটিস করে,
শি প্র্যাকটিসেস, সে প্র্যাকটিস করেন। শি ডাজেন্ট প্র্যাকটিস, সে প্র্যাকটিস করে। ডাজ সে প্র্যাকটিস, প্রশ্ন করতেছে, নেগেটিভ হইতে পারে প্রশ্ন। ডাজেন্ট, সে প্র্যাকটিস করে না। ডাজেন্ট শি প্র্যাকটিস, কখন সে প্র্যাকটিস করে। ওয়েন ডাজ সে প্র্যাকটিস, কেন সে প্র্যাকটিস করে। ওয়াই ডাজ সে প্র্যাকটিস, কেন সে প্র্যাকটিস করে না। ওয়াই ডাজেন্ট সে প্র্যাকটিস। তাহলে প্রশ্ন জানতে চাচ্ছে কোন একটা কাজ করে কিনা, কাজ করে কিনা, কাজ করে কিনা। এখন আসেন আমরা অতীতে চলে যাই। আপনি যখন অতীতের কথা বললেন, আপনি অনেক কাজ করছেন, আপনি বসকে বলতেছেন স্যার আজকে এটা করছি ওইটা করছি। আপনি আপনার মাকে বলছেন আম্মু আজকে এটা করছি ওইটা করছি। আপনি আপনার বন্ধুকে বলতেছেন আজকে এটা করছি, ওইখানে গেছি, একটা শার্ট কিনছি, একটা বার্গার খাইছি, একটা মেয়েকে মেসেজ করছি, দেখা করছি, চা খাইছি। কাউকে না কাউকে তো আপনি বলেন, আপনার কাহিনী বলেন। আপনি যা যা করেছেন কাউকে না কাউকে তো আপনি বলেন। আজকে কি কি করেছেন, কার সাথে কি করেছেন, গতকাল কি করেছেন, 100 বছর আগে কি করেছেন। আপনি অতীতের কথা কাউকে না কাউকে বলেন। কিসের কথা? আপনি কিছু না কিছু একটা করেছেন, অথবা কেউ না কেউ কিছু একটা করেছে, আপনি সেটা বলতেছেন। বলতেছেন জাহিদ স্যার আমাদেরকে ইংলিশ শিখাইছিল। তাহলে অতীতের কথা বলতেছেন, জাহিদ আমাদেরকে ইংরেজি শিখাইছিল। আমার আব্বু আমাকে সকালবেলায় ফোন করেছিল। তাহলে আপনার আব্বু করেছিল। কেউ একজন কোন একটা কাজ, কেউ একজন কোন একটা কাজ করেছিল, খাইছিল, আসছিল, আইছে, গেছে, পড়ছে, লিখছিল, লিখেছে, লিখছে, একই কথায়। অতীত, কোন একটা কাজ কেউ করছে, কে করেছে, সাবজেক্ট, কি করেছে, ভার্ব। এখন নেগেটিভ, অনেক কাজ আমি আপনি করি নাই, কি বলবো। আই ডিড নট, ইউ ডিড নট, সবার সাথে। কেউ কোনো কাজ করে নাই, আপনি অসংখ্য কাজ করেন নাই। অনেকে আছে ধরেন আজকে বলতেছেন ফজর নামাজ পড়েন নাই, তাহলে কি বলবেন, আই ডিড নট পারফর্ম ফজর প্রেয়ার। সে আমাকে ফোন করে নাই আজকে, হি ডিড নট কল। আমি যাই নাই, আই ডিড নট গো। সে আসে নাই, হি ডিড নট কাম। তাহলে আপনি যখন কোন একটা ব্যক্তি কোনো কিছু করে নাই, সেটা আপনি বলতেছেন। করে নাই, যায় নাই, আসে নাই, পড়ে নাই, লিখে নাই, শিখে নাই, নামাজ পড়ে নাই, ফোন করে নাই। অতীতের কথা বলতেছেন, করে নাই, করে নাই, সে আসে নাই, সে আমাকে ফোন করে নাই, আজকে আম্মু রান্না করে নাই। করে নাই, করেনি, একই কথাই তো। তখন আপনি কষ্ট করে কে করে নাই, সাবজেক্ট, তাকে বসাবেন। ডিড নট বসাবেন। কেন ডিড নট বসাবেন? ডিড নট মানে হচ্ছে অতীতে যে ওই লোকটা কাজটা করে নাই, সেটা আপনি বলতেছেন ডিড নট দিয়ে। ডিড নটের এখানে কাজ কি? ডিড নট আপনাকে সাহায্য করছে অতীতের কাজ যে আপনি করেন নাই, নেগেটিভ করার জন্য সাহায্য করছে। সে আসে নাই, হি ডিড নট কাম। আমি ফোন করি নাই, আই ডিড নট কল। আম্মু নাস্তা তৈরি করে নাই, মাই মাদার ডিড নট মেক ব্রেকফাস্ট। আমার আব্বু আজকে অফিসে যায় নাই, মাই ফাদার ডিড নট গো টু অফিস টুডে। এখন আপনারা যদি টুডে শুনেন, মনে করেন যে প্রেজেন্ট, আরে ভাই টুডে কেন, আপনি 1 সেকেন্ড আগে আমাকে ফোন করছেন, আপনি বলতেছেন আমি কি আপনাকে 1 সেকেন্ড আগে মেসেজ করছি। এই কথাটা যদি বলেন, 1 সেকেন্ড কি আগে হয়ে গেল না, অতীত হয়ে যায় নাই 1 সেকেন্ডটা। 1 সেকেন্ড তো অতীত হয়ে গেছে, সেটাও তো অতীত। 1 সেকেন্ড আগে মানেই তো অতীত। তাহলে 1 সেকেন্ড আগে আপনাকে আমি মেসেজ করেছি, আই মেসেজড ইউ 1 সেকেন্ড। আমি আপনাকে 1 সেকেন্ড আগে ফোন করেছি, আই কল্ড ইউ 1 সেকেন্ড। অতীত তো 1 সেকেন্ড হলেও অতীত। টুডে যদি বলে আমি সকালে, আজকে সকালে ঘুম থেকে উঠেছি 7টা বাজে, টুডে আজকে, ও টুডে তো প্রেজেন্ট।
না, ট্যুরে দেখার দরকার নাই, আপনি দেখেন হচ্ছে কাজটা হয়ে গেছে কিনা। ঘুম থেকে উঠছেন 9টা বাজে, এখন কি 9টা আছে আর? অতীত হয়ে গেছে, এখন বাজে রাতের 10টা। কাজ তো শেষ। ঘুম থেকে উঠে তো অনেক খাওয়া দাওয়া করে ফেলছেন, কাজ তো শেষ। কাজ তো করে ফেলছেন, উঠে গেছেন, ব্রাশ করছেন, খাইছেন, নামাজ পড়ছেন, স্কুলে গেছেন, অফিসে গেছেন। অতীত। এখন করেন নাই, ডিড নট, ডিড নট। এই তুমি কি আমাকে ফোন দিছো? আপনি বললেন, না, ডিড নট কল। অফিসে গেছো? না, ডিড নট গো টু অফিস। ডিড নট, ডিডেন্ট, ডিডেন্ট, ডিড নট। করেন নাই, আপনি কত কাজ যে করেন নাই। আজকেও তো অনেক কাজ করেন নাই, করার কথা ছিল না? নামাজ পড়ার কথা ছিল, প্র্যাকটিস করার কথা ছিল, অফিসে যাওয়ার কথা ছিল, বন্ধুকে 1 কাপ কফি খাওয়ানোর কথা ছিল, যে কথা একটা ছিল, কিন্তু করেন নাই তা। খান নাই, যান নাই, পড়েন নাই, লিখেন নাই, শিখেন নাই, স্কুলে যান নাই, কিট দেন নাই, নামাজ পড়েন নাই, কোরআন তেলাওয়াত করেন নাই, গোসলও করেন নাই। এরকম তো থাকতে পারে। আজকে আমি গোসল করি নাই, আই ডিড নট টেক আ শাওয়ার টুডে। আমি আজকে ফজর করি নাই, আই ডিড নট পারফর্ম ফজর প্রেয়ার টুডে। আমি আজকে অফিসে যাই, আই ডিড নট গো টু অফিস টুডে। প্র্যাকটিস করি নাই, ডিড নট প্র্যাকটিস টুডে। করেন নাই যে সে কাজটা বলবেন ডিড নট দিয়া। ডিড নট এর পরে অবশ্যই ওই কাজের বারটা আসবে। ডিড নট গো, ডিড নট প্র্যাকটিস, ডিড নট কাম। এখন আপনি কত যে প্রশ্ন করেন, করছে কিনা জানতে চান। তুমি কি গেছো অফিসে? কখন ঘুম থেকে উঠছো, কখন গেছো, জানতে চান। নামাজ পড়ছো কিনা, প্র্যাকটিস করছেন, আমি তো আপনাদেরকে প্র্যাকটিস বলি, প্র্যাকটিস করছেন। এই যে প্র্যাকটিস করছেন কিনা জানতে চাচ্ছি না। অতীতের কাজ সম্পর্কে জানতে চান। তাহলে অতীতের কাজ সম্পর্কে জানবো কিভাবে? ডিড দিয়ে প্রশ্ন করব। অতীতের কাজ, 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 মনে রাখেন, কাজ। অতীতের কাজ সম্পর্কে জানতে চাইবো ডিড দিয়া। নামাজ পড়ছো? ডিড, ডিড ইউ পারফর্ম প্রেয়ার? গোসল করছো আজকে? ডিড ইউ টেক আ শাওয়ার টুডে? স্কুলে গেছো? ডিড ইউ গো টু স্কুল? খেলাধুলা করছো আজকে? ডিড ইউ প্লে? ফোন দিছিলে নাকি আমাকে? ডিড ইউ কল মি? মেসেজ করছিলে নাকি? ডিড ইউ মেসেজ মি? রান্না করছো? ডিড ইউ কুক? বাচ্চাদেরকে খাওয়াইছো? ডিড ইউ ফিড চিলড্রেন? বাচ্চাদেরকে গোসল করাইছো? ডিড ইউ বেথ চিলড্রেন? বেথ, BATHE। বেদ মানে নিজে গোসল করা, বেদ মানে কাউকে গোসল করানো। তাহলে জানতে চাচ্ছেন কেউ একটা কাজ করছে কিনা, ডিড দিয়ে। কত যে প্রশ্ন করেন, তুমি গেছো, তুমি কি কাজটি করছো, তুমি কি খাইছো, তুমি কি পড়ছো, তুমি কি লিখছো, প্র্যাকটিস করছো, স্কুলে গেছো আজকে, অফিসে গেছো আজকে। কত প্রশ্ন করেন। এখন টাইমও তো আসতে পারে। কখন গেছো, সময় জানতে চাচ্ছেন। কেন গেছো, ওয়াই ডিড ইউ গো? কখন গেছো, ওয়েন ডিড ইউ গো? কিভাবে গেছো, হাউ ডিড ইউ গো? কার সাথে গেছো, হু ডিড ইউ গো উইথ? তাহলে প্রশ্ন যখন হবে, ডিডটা থাকতেই হবে। কখন? অতীতের যখন প্রশ্ন, ডিড থাকতেই হবে। অতীতের প্রশ্ন যখন হবে, ডিড দিয়া। কত যে কাজ জানতে চান বন্ধু বান্ধবের থেকে, বাচ্চা কাচ্চার থেকে, স্কুলের লোকজনের থেকে, অফিসের লোকজনের থেকে, আপনার অধীনস্থ যারা থাকে এদের থেকে কত কিছু জানতে চান। এটা করছো কিনা, সেটা করছো কিনা, হোমওয়ার্ক করছো? ডিড ইউ ডু হোমওয়ার্ক? হোমওয়ার্ক করছো কিনা? তুমি কি নামাজ পড়ছো কিনা, তুমি কি পড়াশোনা করছো কিনা, তুমি কি অন টাইমে ক্লাসে জয়েন করছো কিনা, নাস্তা করছো কিনা। বাচ্চা কাচ্চাদেরকে কত জিজ্ঞেস করেন। অতীতের কাজ, 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 ডিড দিয়ে প্রশ্ন করবেন। এখন আসেন ভবিষ্যতের কাজ। যাবেন, খাবেন, আসবেন, উইল থাকবে, নেগেটিভ উইল নট থাকবে। আমি যাব না, আই উইল নট গো। কত যে কাজ করবেন না। আপনাকে আমি বললাম, দেখি ক্লাস করবেন আজকে, বলেন না স্যার আজকে ক্লাস করবো না, আই উইল নট জয়েন দ্য ক্লাস। এখানে করা মানে কিন্তু ডু না। করা মানে হচ্ছে এখানে জয়েন বোঝাবে। আমি ক্লাসে জয়েন করবো না বা ক্লাস করবো না, আই উইল নট জয়েন দ্য ক্লাস। আমি দেশে থাকবো না, এই দেশটা নষ্ট দেশ, দুর্নীতিগ্রস্ত বলতেছেন, আমি দেশে থাকবো না।
আই উইল নট stay, will not stay in this country. It's a corrupted country. It's a nasty country. বলতেছেন আর কি, এক্সাম্পল দিচ্ছি। আপনি গ্রামে যাবেন না, আমাকে প্রশ্ন করলেন স্যার কি আজকে গ্রামে যাবেন, কালকে আমি না যাব, আই উইল নট গো। সে আসবে? সে আসবে না, বলতেছেন না, হি উইল নট কাম। তাহলে নেগেটিভ বলতেছেন উইল নট দিয়ে, উইল নট, উইল নট, উইল নট। এখন প্রশ্নটা কি দিয়ে করবেন? উইল দিয়ে উইল, তুমি কি আসবে? উইল ইউ কাম? সে কি যাবে? উইল হি গো? সে কি খাবে? উইল হি ইট? তারা কি কথা বলবে? উইল দে টক? তুমি কি আজকে মুভি দেখবে? উইল ইউ ওয়াচ আ মুভি? প্রশ্ন করতেছেন কি দিয়া? উইল দিয়ে। কিসের জন্য প্রশ্ন? ভবিষ্যতের কাজ করবে কিনা কেউ জানতে চাচ্ছে। তুমি যাবে, সে আসবে, তুমি খাবে, তুমি পড়বে, ভবিষ্যতের কাজ করবে কিনা। ভবিষ্যৎ মানে কি? এখন থেকে 1 সেকেন্ড পরেই ভবিষ্যৎ, ফিউচার। ভবিষ্যতে কেউ কোনো কাজ করবে কিনা জানতে চাচ্ছেন উইল দিয়ে। ভবিষ্যতে কেউ কোনো কাজ করবে কিনা জানতে চাচ্ছেন উইল দিয়ে। তুমি কি যাবে, সে কি আসবে, তুমি কি খাবে, তুমি কি আমার সাথে কথা বলবে, তুমি কি আমার সাথে দেখা করবে, তুমি কি আমাকে ট্রিট দিবে, তুমি কি নামাজ পড়বে, তুমি কি গ্রামে যাবে, সে কি আসবে না। নেগেটিভ হইতে পারে, উইল নট। তুমি যাবে না, উইল নট ইউ গো। সে আসবে না, উইল নট হি কাম। তারা কি কথা বলবে না, উইল নট দে টক। তুমি কি আমার সাথে কথা বলবে না, উইল নট ইউ টক উইথ মি। তুমি কি আগামীকাল গ্রামে যাবে না, উইল নট ইউ গো টু ভিলেজ। তুমি কি প্র্যাকটিস করবে না, উইল নট ইউ প্র্যাকটিস। জানতে চাচ্ছে না, পজিটিভ অথবা নেগেটিভ, উইল নট অথবা উইল, উইল অথবা উইল নট, উইল অথবা উইল নট। এরপর যদি সময়ের কথা আসে, কখন যাবে, ওয়েন, কিভাবে যাবে, হাউ, কেন যাবে, ওয়াই, কোথায় যাবে, ওয়ার, প্রশ্ন করতেছেন ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। এগুলো আমরা শিখেছি। তাহলে ভবিষ্যৎও গেল, বর্তমানও গেল, অতীতও গেল। দেখেন এই তিনটা, তিনটা কাল, আপনি যে কত কথা বলেন প্রতিদিন এই তিনটা দিয়ে, আপনি নিজেও ক্যানট ইমাজিন, আপনি ইমাজিন করতে পারবেন না আপনি কত কথা বলেন। আপনি যদি বাংলায় কি কি করেন, কি কি কথা বলেন, এগুলো যদি লেখেন, এগুলোকে যদি আপনি ইংলিশে ট্রান্সলেট করেন, আপনি দেখবেন ম্যাক্সিমাম কথা আপনি এই তিনটা দিয়ে বলে ফেলেন। এখন এগুলো তো ইংলিশ সহজ। দেখেন এর থেকে আর কি সহজ হতে পারে? আমি জানি না, আমার কাছে আর কোনো জানার কিছু নাই। আর কোনো আবিষ্কার কেউ করতে পারবে কিনা এত সহজ, সেটাও আমার জানা নেই। তাকে আমি আলাদা আলাদা করে দিচ্ছি। প্রেজেন্ট কিভাবে বলবেন, প্রতিদিনের কাজ কিভাবে করেন, কিভাবে নেগেটিভ করবেন, কিভাবে প্রশ্ন করবেন। অতীতের কাজ মানে বার টু দিয়ে বলবেন, নেগেটিভ ডিড নট দিয়ে বলবেন, প্রশ্ন ডিড দিয়ে করবেন অতীতের কাজ জানার জন্য। ভবিষ্যতের কাজ উইল থাকবে, নেগেটিভ উইল নট থাকবে, প্রশ্ন করতে উইল দিয়ে করবেন। এগুলো এই তিনটা মানে কোন লেভেলে গুরুত্বপূর্ণ আপনি জানেন না। আচ্ছা, কন্টিনিউয়াসটা কি? কোনো কিছু আপনি করতেছেন, আমি শিখাচ্ছি, সে শিখতেছে, সে খাইতেছে, সে ঘুমাইতেছে, সে পড়তেছে, সে লিখতেছে, সে যাচ্ছে, সে খাচ্ছে, কত কাজ কেউ না কেউ করতেছে। তখন কন্টিনিউয়াস, কে করতেছে? ভার্বটা আইএনজি হবে। ভার্ব আইএনজির আগে অবশ্যই সাবজেক্ট অনুসারে অ্যামিজার বসাই দিতে হবে। অ্যামিজার, কারোর সাথে এম হবে, কারোর সাথে ইজ হবে, কারোর সাথে আর হবে। অ্যামিজার বসাই দিয়া দেন ভার্বটাকে আইএনজি করে দিই। আমি খাচ্ছি, আমি ইটিং, সে যাচ্ছে, হি ইজ গোয়িং, তারা আসতেছে, দে আর কামিং। সে লিখতেছে, হি ইজ রাইটিং, তারা টিভি দেখতেছে, দে আর ওয়াচিং টিভি। আমার আম্মু রান্না করতেছে, মাই মাদার ইজ কুকিং। আমার আব্বু পত্রিকা পড়তেছে, মাই ফাদার ইজ ওয়াচিং টিভি। সে যাচ্ছে না, নেগেটিভ, নেগেটিভ হয়ে যাবে ইজ নট আর নট, এগুলা নেগেটিভ হয়ে যাবে। সে যাচ্ছে না, হি ইজ নট গোয়িং। সে আসতেছে না আজকে, হি ইজ নট কামিং টুডে। সে যাচ্ছে না আজকে, হি ইজ নট গোয়িং টুডে। আমার আব্বু আজকে অফিসে যাচ্ছে না, মাই ফাদার ইজ নট গোয়িং টু অফিস টুডে। আমার আম্মু আজকে রান্না করতেছে না, মাই মাদার ইজ নট কুকিং টুডে। সে এখন পড়তেছে না, হি ইজ নট কি রিডিং অথবা স্টাডিং। সে ঘুমাচ্ছে না, হি ইজ নট স্লিপিং। সে আমার সাথে কথা বলতেছে না, হি ইজ নট টকিং। সে কান্না করতেছে না, হি ইজ নট ক্রাইং। এই যে নেগেটিভ করতেছেন। এখন
প্রশ্ন করতেছেন আপনি, কেউ কোনো কিছু করতেছে কিনা, কোন একটা কাজ করতেছে কিনা, কোন একটা কাজ করতেছে কিনা, করতেছে কিনা। তুমি কি যাচ্ছ? আর ইউ গোয়িং? এখানে এমিজার সামনে চলে আসবে, সাবজেক্ট অনুসারে। সে কি লিখতেছে? ইজ হি রাইটিং? তুমি কি কথা বলতেছো নাকি? আর ইউ টকিং? সে কি টিভি দেখতেছে? ইজ ইউ ওয়াচিং টিভি? তুমি কি নামাজ পড়তেছো? আর ইউ পারফর্মিং প্রেয়ার? জাহিদ কি শিখাচ্ছে? ইজ জাহিদ টিচিং? তুমি কি শিখতেছো? আর ইউ লার্নিং? তারা কি টিভি দেখতেছে? আর দে ওয়াচিং টিভি? তারা কি খেলতেছে? আর দে প্লেইং? করতেছে কিনা একটা কাজ, করতেছে কিনা। তুমি কি কাজটি করতেছো? আর ইউ ডুইং দ্যাট ওয়ার্ক? তুমি কি স্বপ্ন দেখতেছো? আর ইউ ড্রিমিং? তুমি কি পরিকল্পনা করতেছো? আর ইউ প্ল্যানিং? তুমি কি চিন্তা করতেছো? আর ইউ থিঙ্কিং? প্রশ্ন করতেছে কিনা জানতে, করতেছে কিনা, চলমান কিনা কাজটা, যে কাজটা সম্পর্কে জানতে চাচ্ছেন সে কাজটা চলমান কিনা। খাইতেছো? আর ইউ ইটিং? চিন্তা করতেছো? আর ইউ থিঙ্কিং? অফিসে যাচ্ছ আজকে? আর ইউ গোয়িং টু অফিস? তখন কন্টিনিউয়াস এর সামনে এনে বসাই দিবে, কোন প্রশ্ন করবে। এখন কেন যাইতেছো? ওয়াই? কিভাবে যাইতেছো? হাউ? এগুলো হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড, সেগুলো দেয়া আছে, সেগুলো দেখে প্র্যাকটিস। এই চারটা জিনিস আপনি, এই চারটা জিনিস আপনি যদি ভালো করে প্র্যাকটিস করেন, আমার দৃঢ় বিশ্বাস, ইনশাল্লাহ আপনার, আপনার কি হবে, বিশ্বাস আপনার অবশ্যই পরিবর্তন হয়ে যাবে ইংলিশ। এই চারটা জিনিস বেশি বেশি করে প্র্যাকটিস করুন। পাস্ট কন্টিনিউয়াস যেটা বলছিলাম সেটা দেখে নেবেন, এটা নিয়ে এখন আলোচনা করার কিছু নয়। ফিউচার কন্টিনিউয়াস আলোচনা করার কিছু। তাহলে আমরা আজকে এ পর্যন্ত যতগুলো ক্লাস করিয়েছি সবগুলো মোটামুটি কভার করার চেষ্টা করেছি। বিবার আলোচনা করলাম, হ্যাভ, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই চারটা টেন্সের মধ্যে চারটা, যে চারটা বলেছি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই চারটা অনেক বেশি ইম্পর্টেন্ট কথা বলার জন্য, লেখার জন্য, যেটাই করেন আপনি ইংলিশ। এগুলো আপনারা ভালো করে প্র্যাকটিস করেন। আজকে আর নতুন করে কোনো কিছু দিচ্ছি না, এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করুন, দেখবেন পরিবর্তন হবে ইনশাল্লাহ। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ প্রেজেন্ট পারফেক্ট নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ, হ্যাজ, ভার্ব থ্রি কিভাবে বলতে হয় সেগুলো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, টেন্সের হয়তো আমরা আরো দুইটা তিনটা ক্লাস নেব। তারপর আমরা আরেকটু অ্যাডভান্সের দিকে চলে যাব। কন্ডিশনাল সেন্টেন্স, মডালস, প্যাসিভ সেন্টেন্স, অব্লিগেশন, অনেক কিছু আছে। যেমন অব্লিগেশন, যেটা নিপু ম্যাডাম একটু ইয়ে করছিলেন, এটা হচ্ছে অব্লিগেশনের ক্লাস, ওটা আলাদা ক্লাস আছে। আরো চার পাঁচটা ছয়টা ক্লাসের পর অব্লিগেশনের ক্লাস আসবে ইনশাআল্লাহ। জি, এগুলো একটু কষ্ট করে বেশি বেশি প্র্যাকটিস করে।